नमो विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी साक्षात् पुरुषकारिणी नमो महावदनाय कृष्ण प्रेमोपदाय ते कृष्णाय कृष्ण सहितनामृतिसे नमः नमो वृंदाय देवाय ब्राह्मणहिताय च गोविंदाय कृष्णाय गोविंदाय नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तमामि वृन्दावै तुलसीदास वै प्रिया वै केशव विष्णु भक्ति देवी सतपते नमो नमः पंचदशात्मं कृष्णं भक्तरूपं भक्तवतारभक्तकारणं वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां वनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण भूमितानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण। तो सर्वप्रथम आमी श्री चैतन्य महाप्रभु शिक्षा अष्टकम लिखेছিলাম 4 নম্বর শ্লোকে বলছে যে ন ধনম ন জনম ন সুন্দরীম বা কবিতম বা জগদীশ কাময়ে মম জন্মানে জন্মন ঈশ্বরী ভগবতা ভক্তি হইতে কই বলছে যে হে জগদীশ আমি ধন জন বা সুন্দরী স্ত্রী কামনা করি না জন্ম জন্মে আপনাতে আমার অহিতবী ভক্তি হোক এই আমার প্রার্থনা। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম জন্ম কথাটি উল্লেখ করেছেন কি বলেছেন যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে জন্ম জন্ম কথাটি উল্লেখ করেছেন যেখানে জন্মের পর জন্ম আছে সেখানে মুক্তি নেই যেখানে জন্মের পর জন্ম আছে সেখানে কোনো মুক্তি নেই। তো মুক্তিতে জীব হয় দিব্যলোকে গমন করে নতুবা পরম সত্তায় বিলীন হয়ে যায় অন্যথায় জড়জগতের পুনর্জন্মের কোনো প্রশ্নই নেই। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু মুক্তি চিন্তা করেন না তার চিন্তা শুধু একটাই যে কৃষ্ণ চেতনায় নিয়োজিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করা। শ্রী চৈতন্য মহাপ্রভুর মুক্তির কোনো চিন্তা নেই তার চিন্তা শুধু একটাই যে কৃষ্ণ চেতনায় নিয়োজিত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। ভক্ত কোথায় আছেন বা মানব জীবনে লাভ করেছেন না পশুর জীবন লাভ করেছেন বা দেবতাগুলো জন্ম করেছেন এরকম কোন চিন্তা করেন না তার একমাত্র চিন্তা হলো ভগবানের চিন্তা নিমগ্ন থাকে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হওয়া যায়। তো এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। ভক্ত যেখানে থাকুক না কেন সকল সময় দিব্য ধামে অবস্থান করেন এমনকি জড়জগতের অবস্থাকালে তিনি দিব্য ধামে বাস করেন কিন্তু নিজের সুখ শান্তি বা উন্নতির জন্য তিনি কখনো ভগবানের কাছে কোনো প্রার্থনা করেন না। তো যদি ভগবান শ্রীকৃষ্ণ ইঙ্গিত করেছেন যে ভক্ত পরম ভক্তির সঙ্গে সেবা করেন তিনি অতি সহজে তাকে লাভ করেন কিন্তু যে ভক্ত যে যোগীরা যোগের মাধ্যমে অন্য প্রকার প্রণালী অনুসরণ করেন তাদের বিশেষ ভয়ের কারণ আছে তাদের জন্য ভগবান ভগবদ্গীতায় দেহ ত্যাগ করার উপযুক্ত সময় নির্দেশ করে উপদেশ দান করেছেন। এখানে কি বলছে ভগবান যে সমস্ত যোগীরা যোগের মাধ্যমে বা অন্য প্রকার প্রণালী বা কৌশল অবলম্বন করেন তাদের বিশেষ ভয়ের কারণ আছে কারণ তাদের জীবন জন্য ভগবান ভগবদ্গীতায় দেহ ত্যাগ করে উপযুক্ত সময় নির্দেশ করে উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন যে দেহ ত্যাগ করার একটা উপযুক্ত সময় তিনি বলে গেছেন যে কোন সময় মৃত্যু বরণ করলে আমরা ভগবত ধামে ফিরে যাবো এবং কোন সময় মৃত্যু করলে আমরা আবার কি বলে যে মৃত্যু লোকে ফিরে আসবো। তো এখানে শ্রীমদ ভগবদ্গীতা 8ম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অত্রকালে তু ন বৃত্তিম আপৃতি চৈব বিনাহ প্রাত্যয়ন্তিতম কারণ বর্ষামি ভট্টসব বলছে যে হে ভরতশ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে
উপাসকরা যথাক্রমে মোক্ষ ও পুনর্জন্ম লাভ করেন সেকালের কথা আমি তোমাকে বলবো। বুঝছো? অত্রকালে তু নাবৃত্তিং আবৃত্তিং চৈব জিনাহ প্রয়াতা ইন্দ্রিয়ঙ্কিতং কলম্ব স্বামিহত সর্ব। হে ভস্য, যে কালে মৃত্যু হলে উপাসকরা যথাক্রমে মোক্ষ এবং পুনর্জন্ম লাভ করেন, সেই কালের কথা আমি তোমাকে বলবো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ সূচিত করেছেন যে যিনি উপযুক্ত সময় দেহত্যাগ করতে পারেন তিনি মুক্তি লাভ করতে পারেন, তাকে আর এই জড় জগতে প্রত্যাবর্তন হতে হয় না। কারণ তিনি বলেছেন যে যদি কেউ অন্য সময় দেহত্যাগ করেন তাকে আবার জড় জগতে প্রত্যাবর্তন করতে হতে পারে, এরকম সম্ভাবনা আছে। কিন্তু কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে বা ভগবানের সেবায় যিনি নিত্য নিয়োজিত, তিনি তার ভগবত সেবার ফলে নিশ্চিত শ্রীকৃষ্ণ ধামে গতি লাভ করতে পারেন। আবার এখানে বলছে যে অষ্টম অধ্যায় আবার 24 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অগ্নির জ্যোতিরসুল্ল সন্মাসোত্তরণম তত্র প্রজাতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদুঃ জনাঃ। অগ্নির জ্যোতিরসুল্ল সন্মাসোত্তরণম তত্র প্রজাতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদুঃ জনাঃ। যারা ব্রহ্মবিদ তারা অগ্নি জ্যোতি, শুভ মুহূর্ত, শুক্লপক্ষ এবং ষান্মাসিক সূর্যের উত্তরণ কাল এরূপ সময় দেহত্যাগ করেন। সূর্য 6 মাস মানে কি নিরক্ষরেখার উত্তরে এবং 6 মাস দক্ষিণ অবস্থানে করেন। সূর্য হচ্ছে 6 মাস নিরক্ষরেখার উত্তরে এবং 6 মাস দক্ষিণ অবস্থানে করেন। শ্রীমৎ ভাগবতম থেকে আমরা এই তথ্য লাভ করতে পারি যে গ্রহসমূহ যেহেতু আবর্তনশীল, সুতরাং সূর্য আবর্তনশীল। সূর্য যখন উত্তর গোলার্ধে অবস্থিত থাকে সেই সময় কেউ যদি দেহত্যাগ করেন তিনি মুক্ত লাভ করেন। কি বলছে যে সূর্য যখন উত্তর গোলার্ধে অবস্থিত থাকে সেই সময় যদি কেউ দেহত্যাগ করে তাহলে তিনি মুক্তি লাভ করবেন। তাহলে এই সমস্ত সুযোগের উপর নির্ভর করেছে, তার এর কোনো নিশ্চয়তা নেই। আমরা জানি না কখন আমরা মৃত্যুমুখে পতিত হব এবং যে কোনো সময় হঠাৎ মৃত্যুবরণ হইতে পারে বা করতে পারে। কিন্তু কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ ভক্তিযোগের ক্ষেত্রে সুযোগ লাভের কোনো প্রশ্নই নেই, তিনি নিশ্চিত মুক্তি লাভ করবেন। নয়তি পার্থ জানন যোগী মুজ্জদি কর্ষণ ওম তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যং ভব অর্জুন। নয়তি স্মৃতি পার্থ জানন যোগী মুজ্জদি কর্ষণ ওম তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভব অর্জুন। হে, এই শ্লোকটা বলছে গীতার 8ম অধ্যায় 27 নম্বর শ্লোক যে ভক্তি যোগী এবং গতিদয় সম্বন্ধে অবহিত, হে অর্জুন তিনি কখনো মোহপ্রাপ্ত হন না। কি বলছে যে ভক্তিযোগী এই গতিদয় সম্বন্ধে অবহিত, হে অর্জুন তিনি কখনো মোহপ্রাপ্ত হন না। কারণ অতএব যোগ সম্পন্ন হও। এই বিষয়ে নিশ্চিত যে মৃত্যুকালে যে শ্রীকৃষ্ণের স্মরণ করেন তিনি তৎক্ষণাৎ কৃষ্ণ ধামে লাভ করতে পারেন। এখন ভগবান বলছে যে মৃত্যুর সময় যিনি আমাকে চিন্তা করেন তিনি আমার কাছেই তৎক্ষণাৎ চলে আসেন। ভগবানের এটা বাণী। কিন্তু এখন আমাদের আমরা যে অভ্যাস না করি তাহলে আমরা কিভাবে ভগবানের কথা আমাদের মৃত্যুর সময় স্মরণ হবে? তাই আমাদের অভ্যাস করতে হবে। আমরা যে কর্ম করি না কেন, ধরে নেন আমি যেমন যারা বাসের হেল্পার, যারা হেল্পারের সাইডে করে তারা কিন্তু সর্বদাই কি মানুষকে ডেকে নিয়ে আসে যে কুড়িগ্রাম বোদা যেটা বলে না সেটা রাত্রে সেই স্বপ্নটাই দেখে। এই জন্য আমাদের অল টাইম চিন্তন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের, যেন আমরা যে কোনো মুহূর্তে যেন আমরা সেই ভগবানের নাম স্মরণ করতে পারি। তো এখানে আবার 8ম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অন্তকালে মামেব শরণমুক্ত কলেবরং ইহ প্রতি সম্ভব নাস্তি অর্থ সংশয়।
আবার অষ্টম শ্লোকে বলছেন যে অভ্যাস চেতস্যা নন্য গামিনা ব্রহ্মং পুরুষং বিবেকী পার্থনু চিন্তন। অর্থাৎ বলছে যে আর মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি আমারই ভাবে, যে যিনি মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই বা সংশয় নেই। যিনি অনন্য চিন্তি পরমেশ্বর ভগবানের স্মরণ করেন তিনি আমারই চিন্তায় নিযুক্ত থাকেন এবং হে পার্থ তিনি নিশ্চিত আমাকেই প্রাপ্ত হন। তো এখানে এইরকম ভাবে একাদশ থেকে শ্রীকৃষ্ণের স্মরণ করা বা কঠিন বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তনের দ্বারা কেউ যদি কৃষ্ণ চেতনাকে অনুসরণ করেন তাহলে তিনি শীঘ্রই কি এর ফল লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নাম বা শ্রীকৃষ্ণ তার ধাম অভিন্ন শব্দ তরঙ্গের মাধ্যমে আমরা যে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারি। আমরা যদি পদ দিয়ে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে যাই তাহলে দেখবো শ্রীকৃষ্ণ আমার সঙ্গে সঙ্গে চলেছেন। যেমন উপর দিকে তাকালে আমরা দেখতে পাই চাঁদও আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখবেন আমরা উপর দিকে তাকাই যদি আমরা রাস্তায় চলতে থাকি তাহলে দেখবেন সেই চাঁদটা আমাদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। তো তদ্রূপ যদি শ্রীকৃষ্ণের নিরন্তর শক্তি আমাদের সঙ্গে যেতে পারে তাহলে কি শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সঙ্গে যেতে পারে না? যখন আমরা তার পবিত্র নাম কি কীর্তন করছি তিনি আমার সঙ্গে সঙ্গ দেবেন, কিন্তু তার সঙ্গে লাভ করার জন্য আমাদের যোগ্য হতে হবে। যদি আমরা সকল সময় শ্রীকৃষ্ণের নিম্ন থাকি তাহলে আমাদের নিশ্চিত থাকতে হবে যে শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গেই আছেন। তো এখানে ভগবান নামের মধ্যে যে একটা শক্তি দিয়েছেন, এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এটা হচ্ছে দ্বিতীয় শ্লোকে শিক্ষা অষ্টমের দ্বিতীয় শ্লোকে বলেছেন যে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি নিয়মিত স্মরণ কাল হতাদিস্তব কৃপা কি ভগবতাম অপি দৈব মহাজনীন অনুরাগ। হে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দাদি তোমার নামে জীবন সর্বমঙ্গল সাধন করে, এই জন্য তুমি আমার বহুবীর নাম কি বিস্তার করে প্রত্যেকটি নামে স্বীয় সর্বশক্তি অর্পণ করেছ এবং তার স্মরণ বা কীর্তনের কোন বিধি নিয়ম নেই। হে প্রভু, জীবগণের প্রতি কৃপা পূর্বক তুমি তোমার নামকে এরূপ সুলভ করেছো যে, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার এরূপ সুলভ নামে আমার কি অনুরাগ জন্মিল না। শ্রীকৃষ্ণ দুই নম্বর শ্লোকে মহাপ্রভু বলেছেন যে শুধুমাত্র কীর্তন করে আমরা শ্রীকৃষ্ণের সঙ্গ করার সকল আনন্দ উপলব্ধি করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবলমাত্র কৃষ্ণ উপলব্ধ পুরুষের নাম, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন কলিযুগে যদিও মানুষের আত্মবৃদ্ধি করার জন্য পবিত্র সুযোগ নেই, তবুও শ্রীকৃষ্ণ কি এতই করুণাময় যে তিনি এই নাম রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ করুণাময় দয়ার সাগর, তিনি নামের মধ্যে সর্বশক্তি অর্পণ করেছিলেন। নামকারী বহুদা নিজ সর্বশক্তি নামের মধ্যে সর্বশক্তি তিনি অর্পণ করেছেন। হ্যাঁ, এই দিব্য নাম কীর্তন এই যুগের ধর্ম। এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। মানুষের আত্ম উপলব্ধি একমাত্র পথ। আমরা কিভাবে আত্ম উপলব্ধি করতে পারো? এই নামের মাধ্যমে। হরে নাম, তাই তো বিরাট নারদ উপলব্ধি বলেছে হরে নাম এব কেবলম কলো নাস্তেব গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই বিরাট নারদ উপনিষদে বলা হয়েছে। আর এর জন্য বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নেই, এমনকি এর জন্য আমাদের সংস্কৃত জার্মানও কোনো প্রয়োজন নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র এতই সুলভ যে সংস্কৃত জ্ঞান ব্যক্তি রেখেই একজন মানুষের কীর্তন শুরু করতে পারেন। সংস্কৃত পড়তে হবে এমনটা না, আমরা বাংলাও করতে পারি। তো যদি আমরা বাংলা পড়তে না পারি, আমাদের যে নববিধা ভক্তি আছে শ্রবণম, আমরা শ্রবণ করেই প্রথম নববিধা ভক্তি করে প্রথম দায়িত্ব শ্রবণ, আমরা শ্রবণ করেও আমরা কি মুক্তি লাভ করতে পারি। বা তো একটা শ্লোক আমি আলোচনা করবো, সেটা হচ্ছে গীতার মোক্ষযোগ অষ্টম মধ্যে ৮ নম্বর শ্লোক। এই শ্লোক বলে আমি সমাপ্ত করবো। তো বলছে
বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু ইয়ৎ পুনঃফলম প্রদিষ্টম অতীত অর্থাৎ সর্ববিধং বিদ্যুতা যোগী পরম স্থানপতি চ আদ্যম। অর্থাৎ যে ব্যক্তি ভক্তিযোগের পথকে গ্রহণ করেন তিনি বেদ অধ্যয়ন, যজ্ঞ, তপ এবং কি দানের দ্বারা অর্জিত পুণ্যফল থেকে বঞ্চিত হন না এবং অবশ্যই তিনি পরম ধাম প্রাপ্ত হন। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে পরম কি গতি লাভ করা বা ভগবত ধাম প্রাপ্ত হয় বৈদিক উপদেশ সময়ের কি পরম প্রকৃত উদ্দেশ্য। সকল দেশের সকল শাস্ত্রে এই লক্ষ্য। মহান ধর্ম প্রবর্তক বা আচার্যগণ এই একই বাণী প্রচার করে গেছেন। যেমন পাশ্চাত্যে যীশু খ্রিস্টান এই বাণী প্রচার করেছিলেন, ভগবান বৌদ্ধ এবং মোহাম্মদ ওই বাতে প্রচার করেছিলেন। ভগবান বৌদ্ধ সেই শাস্ত্রে প্রচার করেছিলেন। আমাদের এই জগতে নিত্যকাল ঘরে অবস্থান রাখবো করবার জন্য উপদেশ দেন না। দেশকাল পরিস্থিতি বিবেচনা করে শাস্ত্রের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধর্মমতের মধ্যে হয়তো কিছু পার্থক্য আছে, কিন্তু সকল মহান আত্মতত্ত্ব বিদ্বান বা আচার্যগণের মুখ্য সিদ্ধান্ত এই যে আমরা এই জড়জগতে যে জীব নয়, আমাদের পবিত্র নিবাস কি বৈকুণ্ঠ লোক। আমরা তো এখানে কয়েকদিন আসি মাত্র, আমাদের যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। যাতে সে মৃত্যু ধ্রুব যখন মৃত্যু থাকে, যেহেতু আমাদের জন্ম হয়েছে আমাদের মৃত্যু অবধারিত, ইয়াতে কোনো সন্দেহ নাই। তো আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি। এই জড়জগতের জীব নিয়ে আমাদের প্রভুত্ব আবাসস্থল আছে গুরু বৃন্দাবন। আমরা ভগবানের কাছে, যেখানে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। সুতরাং সেই পরম বৈকুণ্ঠ লোক বা শ্রীকৃষ্ণের পরম ধাম লাভ করে মানব জীবনের প্রধান উদ্দেশ্য। আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম সত্যি ভগবান আমাদের দর্শন দেয়, তখন ভগবানের কাছে আমরা ওয়াদাবদ্ধ হই, প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাকে এই মাতৃত্বের কঠোর যন্ত্র থেকে মুক্তি দেওয়া করবো। আমি তোমার ভবে গিয়ে ধরাই গিয়ে আমি তোমার নাম গুণগান কীর্তন করবো। আমরা এই যখনই আমাদের এই আমাদের এই ধরায় আমরা আসি, তখন আমরা এই মায়ের মোহে আবদ্ধ হয়ে আমরা সেই ভগবানের দেওয়া কথা আমরা ভুলে যাই। তো আমরা যে ভগবানের কাছে কথা দিই, সেটা আমরা এই মায়া মোহে আবদ্ধ হয়ে সেই কথা আমরা ভুলে যাই। তো আমাদের মানব জীবন তখনই সার্থক হবে যখন আমরা ভগবানের কি পরম ধাম লাভ করতে পারবো, বা পরম তত্ত্বকে জানতে পারবো। জন্ম মৃত্যুর ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ সে পরম ধাম প্রাপ্তিতে আমাদের অন্তরের সকল অভিলাষ পূর্ণ হবে। আমাদের অভিলাষ থাকবে কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ। তো আজ আমি এখানে সমাপ্ত করব। তো সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র দণ্ড প্রণাম রইল। তো আমি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, তো আমাকে ছোট ভাই মনে করে বা পুত্র মনে করে ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আমি এখানে সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ, হরে বল, জয় রাধে রাধে।